নমস্কার বন্ধুরা, আবার স্বাগত জানাই আপনাদের সাথে মেঘ। আজ চলেছি একটি চিরাচরিত পরিচিত একটি জায়গায়, ভিক্টোরিয়া। কিভাবে এয়ারপোর্ট থেকে ভিক্টোরিয়া যাওয়া যায় সেটি আপনাদের দেখাচ্ছি। তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো আর আমরা পৌঁছাবো ভিক্টোরিয়া সব থেকে সহজ উপায়। আজ আমরা যেখানে যাচ্ছি সেটি খুব কমন একটা জায়গা, কলকাতার ভিক্টোরিয়া। আমরা এয়ারপোর্ট থেকে ভিক্টোরিয়া যাওয়ার জন্য তেঘরিয়া থেকে বাস ধরেছিলাম। সব থেকে সহজে যাওয়ার জন্য গিরিশ পার্ক থেকে মেট্রো ধরে ময়দান নামবো। চলুন এখন চলা যাক আমাদের গিরিশ পার্ক মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে যাব ময়দান। তারপর ওখান থেকে হেঁটেই চলে যাওয়া যাবে ভিক্টোরিয়া। এয়ারপোর্ট থেকে বাস ধরে ডাইরেক্ট আসা যায় ধর্মতলা অথবা পার্ক স্ট্রিট। এছাড়া যে উপায়ে আমরা এলাম সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে যে কোনো বাস ধরে আপনারা চলে আসতে পারেন গিরিশ পার্ক অথবা শোভাবাজার অথবা শ্যামবাজার। ওখান থেকে আপনারা মেট্রো ধরে সোজা চলে আসবেন ময়দান। ময়দান থেকে হাঁটা পথ 10 থেকে 12 মিনিট পৌঁছে যাবেন ভিক্টোরিয়া। নেমেই দেখা যাবে টাটা সেন্টার। এটি ধর্মতলার দিক থেকে আসছে আর এই রাস্তা সোজা যাচ্ছে এক্সাইড মোড়। দেখা যাচ্ছে এটি কলকাতার আরেকটি স্মৃতি, যেটি হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিড়লা প্ল্যানেটোরিয়ামে আছে আকাশের আমাদের যে নক্ষত্র বা জ্যোতিষবিজ্ঞান সম্পন্ন সমস্ত তথ্য এখানে পাওয়া যায়। এখানে চাঁদ, সূর্য, বিভিন্ন তারার সম্বন্ধে দেখায়। এই রাস্তা সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার দিকে আর এই দিক থেকে আসছে এক্সাইড মোড় হয়ে এই রাস্তাটি আসছে। আমরা যাব এদিকে ভিক্টোরিয়া। ময়দানে নেমে একটু হাঁটতে হবেই, তার কারণ হেঁটে তবে ভিক্টোরিয়াতে ঢোকা যাবে। ভিক্টোরিয়ার চত্বর অনেক বড়। ভিক্টোরিয়ার যে গেট, ওই গেট পর্যন্ত পৌঁছাতেই মোটামুটি সময় লেগে যায় হাঁটা পথ 10 মিনিট। আমরা এখন ভিক্টোরিয়ার চত্বরে, এই দেখুন ভিক্টোরিয়ার চত্বরের কাছাকাছি চলে এসেছি। আর ভিক্টোরিয়ার উল্টো দিকে সবাই জানেন রয়েছে ময়দান, গড়ের মাঠ যেটাকে বলা হয়। আর এই গড়ের মাঠে সবাই শীতকালে রোদ পথে তো আসে, সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি চলতে থাকে। পাপা তুমি কোথায় যাচ্ছ গো? ও বাবা, ভিক্টোরিয়া। চলো চলো। কলকাতার ঐতিহ্য এই ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসেবেই চিহ্নিত। 1921 সালে তৈরি হয়েছিল এই ভিক্টোরিয়া, প্রায় 104 বছর আগে। আর আমরা ঠিক তার গেটে, এন্ট্রি গেটে টিকিট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সোজা এই ভিক্টোরিয়া। টিকিট আমরা এখান থেকে কেটে নেব। গার্ডেনের টিকিটের মূল্য 30 টাকা, আর গার্ডেন আর ভিতরে যে সংগ্রহশালা আছে সমস্ত নিয়ে একটি টিকিটের প্যাকেজ হয়, এটি 50 টাকা। এটি ভারতীয় নাগরিকদের জন্য। ভারতের নাগরিকদের বাইরে যে টিকিট আছে 100 টাকা। টিকিট আমরা সংগ্রহ করে নিয়েছি গার্ডেন এবং ভিক্টোরিয়ার। 50 টাকা টিকিট। ছোটদের কোনো টিকিটের দরকার পড়ে না। আর এখন আমরা সোজা চলে যাব ভিতরের দিকে। প্রথমে আমরা ভিক্টোরিয়ার ভিতরটা ঘুরে নিই, তারপর বাইরেটা আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তার কারণ ভিতরের সংগ্রহশালাটা দেখানো খুব প্রয়োজন। মানুষজন এই এন্ট্রি গেটে টিকিট দেখিয়ে ঢোকে। এখানে টিকিট চেকিং এর ব্যবস্থা রয়েছে। সমস্ত টিকিট চেকিং করার পর ধীরে ধীরে সবাই প্রবেশ করে বিশাল বড় একটি গার্ডেনের মাধ্যমে। আর সেই গার্ডেনে ঘুরতে পারেন 30 টাকা টিকিটের বিনিময়ে। এখানে বসে একটু আড্ডা মারা যায়, খুব সুন্দর পরিবেশ, ফুল আছে। আর তারপর ভিতরেও ঢোকার ব্যবস্থা তো রয়েছেই। মোট 64 একর জায়গা নিয়ে ভিক্টোরিয়ার এই গার্ডেন আর মেন যে স্মৃতিসৌধটি তৈরি হয়েছে। 54 একর জমি জায়গা নিয়ে ভিক্টোরিয়ার এই গার্ডেনটি তৈরি হয়েছে। আর যে স্মৃতিসৌধটি রয়েছে 10 একর জমির উপর। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এই ভিক্টোরিয়া। আর যে কোনো ন্যাশনাল হলিডে এবং মানডেতে কিন্তু এটি বন্ধ থাকে। তাই আপনারা যখন এখানে আসবেন প্ল্যান করে আসবেন যাতে ন্যাশনাল হলিডে না পড়ে আর সোমবার অর্থাৎ মানডে না পড়ে। বাকি সব দিন সকাল 10টা থেকে
সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা। ঘিরে রয়েছে এরকম সুন্দর একটি লেক দিয়ে, আর এই লেকের পাশে পাশে আছে বসার জায়গা, যেখানে কপোতিরা এসে বসে এবং সময় কাটায় তাদের। ঢুকেই প্রথমে দেখা যাবে রানী ভিক্টোরিয়ার একটি বড় স্মৃতিসৌধ, একটি মূর্তি রয়েছে একদম গেটের মুখেই। এন্ট্রি গেট থেকে প্রবেশ করেই প্রথমেই রানী ভিক্টোরিয়ার যে মূর্তি রয়েছে সেটা দেখা যায়। তারপরেই আমরা দেখতে পাবো আমাদের পিছনে ভিক্টোরিয়া, আর ওখানে আপনারা দেখতে পাবেন একটি বড় পরী, যেটি কিন্তু আগে মুভ করতো, ঘুরতো। এখন কিছু কিছু সময় ওটিকে রিপেয়ার করা হয় ঠিকই, কিন্তু এখন সেটি মুভ করছে না। শতকে যখন ইংল্যান্ড আর ভারতের মধ্যে বাণিজ্য চলতো, আর ইংরেজরা এই সমস্ত জাহাজগুলি করে তাদের মালপত্র ভারত থেকে পাঠাতো ইংল্যান্ডে, আর এটি হচ্ছে সেই রকম একটি জাহাজের মডেল। এই পিয়ানোটি 1785 সালের। আমরা ভিক্টোরিয়ার যে মেইন প্যালেস রয়েছে, প্যালেসের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমরা এখন এই প্যালেসের কেন্দ্রেই রয়েছে একটি বড় রানী ভিক্টোরিয়ার একটি স্ট্যাচু, আর প্যালেসটি এইটি হচ্ছে কেন্দ্র। এখানে যে গম্বুজটি রয়েছে এই গম্বুজের মাথা, আর এর ওপরে ঠিক লাগানো রয়েছে আমাদের যে পরীটি, যেটি ঘুরতে থাকে।
এই কামানগুলি ব্যবহার হতো সেই সময় বিভিন্ন যুদ্ধের সময়, এগুলি কিন্তু ব্যবহার হয়েছে কোনো না কোনো সময়। সামনে রয়েছে কিছু বন্দুক যেগুলি ব্যবহার হয়েছে অনেক সময় ওদের হাতে থাকতো। SL5R1409 বিভিন্ন মডেলের বন্দুক এখানে রাখা রয়েছে সংগ্রহশালাতে। আর R10313, R10310 বিভিন্ন মডেলের। রয়েছে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের বিভিন্ন সংগ্রহ নিয়ে তৈরি। এখানে রয়েছে একটি কামান আর বিভিন্ন ভারতের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, যারা ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের কিছু ফটো এখানে রয়েছে। ভারতীয় সংস্কারকগণ যারা ভারতের বিভিন্ন ভালো ভালো সংস্কার করেছেন তাদের ছবি এখানে রয়েছে। রাজা রামমোহন রয় সহ আরো বিধানচন্দ্র রায়, ডক্টর BR আম্বেদকর সহ এই মূর্তিতে রয়েছে। আপনাদের আমি দেখিয়েছি হাজারদুয়ারি, আপনাদের আমি দেখিয়েছি মাইসোর প্যালেস। হাজারদুয়ারিতে ভিতরে ক্যামেরা বা ভিডিও করার কোনো অনুমতি থাকে না, তাই সেই ভিতরটা দেখানো যায়নি। তাই আপনারা সবাই বলবেন কলকাতায় থেকে কলকাতার কোনো স্মৃতিসৌধ আমি কেন দেখাই না, তাই আজ আপনাদের জন্য এই ভিক্টোরিয়া দেখাতে নিয়ে এসেছিলাম। আশা করছি আপনাদের ভিক্টোরিয়াটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে আজকে নতুন। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম ভিক্টোরিয়ার, এটি হচ্ছে পিছনের দিকের গেট। আর যারা পিজির দিক থেকে ঢোকে, অর্থাৎ পিজি হসপিটালের দিক থেকে এক সাইডের দিক থেকে ঢোকে, ওটা হচ্ছে এক সাইডের দিক। আর ওই রাস্তা সোজায় ওখানেও টিকিট কাউন্টার আছে, ওখান থেকে ঢুকে এই গেট হচ্ছে পিছনের দিকের গেট। তবে এন্ট্রি কিন্তু আছে সামনের গেটেই। এখান থেকে ঢুকে এই রাস্তা বরাবর গিয়ে অথবা ওই সাইডের রাস্তা বরাবর গিয়ে আপনাদের ঢুকতে হবে এই স্মৃতিসৌধের মধ্যে। সন্ধে হয়ে এসছে, আপনাদের ভিতরটি তো দেখালাম। এইখানে পার্কে বসে থাকে অনেক লোকজন কিছু সময় কাটানোর জন্য। আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। আর মাস ছুটির দিন বলে এখানে এই সময়গুলিতে ভিড় প্রচন্ড পরিমাণে হয়। সকালে কিন্তু এখানে মর্নিং ওয়াক করার জন্য অনেক বৃদ্ধ বৃদ্ধারা বা অনেকে আসে। তখন ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়াতে যদি খিদে পেয়ে যায় আপনাদের, তাহলে এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিন। এখানে আপনারা কিছু খাবার পেয়ে যাবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে রয়েছে টয়লেট, ফ্রি অফ কস্ট টয়লেট। যাদের শৌচালয় খুঁজছেন তারা এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে শৌচালয় রয়েছে, লেডিস জেন্টস সমস্ত শৌচালয় এখানে দেখা যাচ্ছে, আপনারা পাবেন। এখানে যে ডিপার্টমেন্টাল ক্যান্টিন রয়েছে, এগ চাউমিন প্লাস
200 ml কোক 70 টাকা আমরা যেটা নিয়েছিলাম, একটি এগ রোল নিয়েছিলাম যেটি 50 টাকা। আর তাছাড়া ভিতরে আপনাদের মেনু পেয়ে যাবেন, যেখানে আপনার পরোটা রয়েছে, সেই পরোটা আমরা নিয়েছিলাম। ভিক্টোরিয়ার যেদিক থেকে গড়ের মাঠ, যেখানে যেই গেট থেকে ঢোকা যায়, সেই গেট থেকে ঢুকে আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়বে এই ক্যান্টিনটি। আর ক্যান্টিনে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস টয়লেট। তারপরেই আপনাদের রয়েছে ক্যান্টিন। এই ক্যান্টিনে খাবারের লিস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে এখানকার ডিপার্টমেন্টাল ক্যান্টিন। সন্ধ্যের ভিক্টোরিয়া কিন্তু আরো অনেক সুন্দর। একটি স্নিগ্ধ আলোয় ভিক্টোরিয়ার রং পরিবর্তন হয়েছে। আমরা যখন এসেছিলাম সেই সময়ের যে রং ছিল আর এখনকার সেই রং পার্থক্যটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তাই আপনাদের সন্ধ্যাবেলার ভিক্টোরিয়াটা একটু দেখানোর লোভ ছাড়তে পারলাম না। যত সন্ধ্যে হবে এদিকের লাইট জ্বলে উঠবে, তবে কিছুক্ষণের মধ্যে এই ভিক্টোরিয়ার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে, যেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু 100 টাকা টিকিট কেটে ওখানে চেয়ারে বসতে হয় আর তারপরে সাউন্ড শোটা দেখতে হয়।